আগামী ১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার শীর্ষ নির্দেশদাতাদের বিচার সম্পন্ন হবে। রাজধানীতে এক সংলাপে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আর গুম ও হত্যায় সহায়তাকারী ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিলুপ্তি দাবি করেন সংলাপে অংশ নেওয়া বিশিষ্টজনেরা। শিউলি শবনমের রিপোর্ট। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিন। এতে অংশ নিয়ে গত 16 বছরে গুম, খুন ও নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। আমরা 13-14 সালে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, স্পেশালি বিএনপি এবং জামাতের উপরে যে বাজে রকমের টর্চার, কিলিং, গুলি চালানো আমরা দেখেছি, এর প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যেসব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম, খুন করা হয়েছে তাদের বহাল তবিয়তে রেখে সুষ্ঠু বিচারিক কাজ করা যাবে না বলেও মন্তব্য তাদের। সিস্টেমের যে সমস্ত কম্পোনেন্টগুলিকে ব্যবহার করা হয়েছে, গোয়েন্দা সংস্থা, পুলিশ, এসবি, তারপরে আপনার সিআইডি, এখনো পর্যন্ত কিন্তু এই সমস্ত ইনফেক্টেড কম্পোনেন্ট বহাল তবিয়তে কিন্তু রয়ে গেছে। সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, আগামী প্রজন্মকে ইতিহাসের দায় থেকে মুক্তি দিতেই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে, আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। গণহত্যার মাস্টারমাইন্ডদের শাস্তির ব্যবস্থা করা সরকারের প্রধান লক্ষ্য বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই। গণহত্যার বিচারে সরকারের বিন্দুমাত্র গাফিলতি নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণহত্যা, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর ও ধারাবাহিক গুম খুনের সুষ্ঠু বিচার সম্পন্ন করা সরকারের অন্যতম দায়িত্ব। আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। বিচার ও সংস্কার কাজে জাতীয় ঐক্য যাতে অটুট থাকে, সবাইকে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আমাদের ঐক্য হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।